লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। গত 3 দিন যাবত আপনি আমার লগে সব মিছা কথা কইতেছেন। কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো বলতে মানুষ সংকোচ বোধ করে। সেলিব্রিটিরা হইল গিয়া স্টার, তাদের দূর দিয়ে দেখাই ভালো, তাদের কাছে বা তাদের সাথে বসবাস করতে নাই। বিগত দিনে আমি কি এরকম কিছু করছি? আপনি কোন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বিবেচনা করে দেখব, বুঝতে পেরেছ? আরে ভাই, তুমি যদি শারমিন ম্যাডামের দায়িত্ব নাও, তাহলে তো সকাল থেকে রাত অবধি তোমার সাথে শারমিন ম্যাডামের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে। বুঝতে পেরেছো বিষয়টা? সে সকালে ওঠার পরেই তার নাস্তা রেডি করে দিতে হবে, নাস্তা খাওয়াতে হবে, এরপর উনি কোথায় যাবে না যাবে সব খোঁজ খবর নিতে হবে, এরপর আবার দুপুরবেলা যে খাবারটা। ও শারমিন, কি আইছে? ও শারমিন, শারমিন ওই রকম করে না, আরে মাইনসে দেখলে খারাপ কইবে। এক কাম করি, লও মোরা হেন দিয়ে হোটেলে চলে যাই। হ্যাঁ যাবা না? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতে আছে? মুই যাই ওষুধ লই যাই। না, ও শারমিন, চা খাওয়া? চা? আফসারের দোকানের চা, আফসারের চা এক ফুয়ে খা, ফু না দিলে কাপে, ছেঁকা লাগবে ঠোঁটে, লাগলে ঠোঁটে ছেঁকা, কথা কেমনে বলবা সখা? হ্যাঁ, আফসারের চা এক ফুয়ে খা, ফু না দিলে কাপে, ছেঁকা লাগবে ঠোঁটে। লাগলে পরে ছেঁকা, খাবি কেমনে পরে বোকা। এই যে চা, চা খাও। আফসারের চা ফু দিয়া খা, ফু না দিলে কাপে, পূর্বে কি জানো? তুমি এক্সিস্ট করো না, তুমি এক্সিস্ট করো না, তুমি আমার ভুল, তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। কি অবস্থা করছে রুমটারে? ভাগ্য হলো পাসপোর্ট আর ডলারটা আছে, তাই বলে এই রুমের মধ্যে ঢুকা এই বদমাইশটা সব অগোছল করে ফেলাবো? আমি বুঝি না। নিরাপত্তা কই এই হোটেলের? মাইনসা থাকে এই হোটেলে ছোট লোক, কেমন না লাগে? ওইকে ধর্মিয়া দরজা খালি টোকাইতেছেন কে? খোলা ভিতরে। লাবণ্য, শাট আপ। আপনার দেখা তো আজকে অন্যরকম লাগতেছে, অনেক সুন্দরী লাগতেছে। ইউ জাস্ট শাট আপ। চমৎকার, খুব দিয়ে ভালো হলো ইংরেজি শিখছেন। শাট আপ ছাড়া কি আর কিছু শিখছেন? জি, শুধুমাত্রই শাট আপ ওয়ার্ডটাই শিখেছি, কিন্তু সামনে আরো অনেক ইংরেজি শিখে নিব। হ্যাঁ, আপনি স্যার কি শিখবেন এটা আমি বুঝি। শুনুন, আপনি যদি উল্টাপাল্টা কথা আর একটা বলেন, একটা ঘুষি মেরে না একদম নাক ফাটিয়ে ফেলবো। ঠিক আছে। আয় হায়, এটা কি হয়েছে? মানে
মানে আমি আসার আগে সমস্ত কাজ শেষ হয়ে গেছে? এই কথার মানে কি? আরে নিয়ে গেছে তো আপনার খামটা, ওই যে হলুদ রঙের খামটা। কিসের হলুদ রং? কিসের খাম? তার মানে সোহানা আপনাকে সমস্ত কিছু বলে কয়ে খামটা আপনাকে দিয়েছে। আপনি জানেন এটা কিসের খাম? ধরতে রেগা কি কইতেছেন না কইতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। আমার আবার কে কি দিব? আমি সোহানার কথা বলছি। ওর সামনে যে আপনি আমাকে অপমান করলেন, ও কি আপনাকে কোনো হলুদ রঙের খাম দেয়নি? জি না। আর আমার হলুদ রঙের খাম দিতে যাবো কেন? আমার এইসব কথা কেন বলতেছেন? বলছি কারণ আছে। কি কারণ? বাংলাদেশের বিখ্যাত লেখিকা শারমিনের নাম শুনেছেন না? হ্যাঁ, এর নাম কে না জানে। ওনার বইয়ের জন্য লেখা কিছু নোটস চুরি হয়েছে। আমার ধারণা সোহানা এই নোটসগুলো আপনাকে দিয়েছে। প্রশ্নই ওঠে না এইসব খাম টাম বা এরকম কোনো কিছু কেউ আমার কিছু জানে। আপনি সত্যি করে বলেন, না হলে কিন্তু। নাহলে কিন্তু কি? আপনাকে থাক, এখন আর কিছু না বলি। আপনি আমার পরিচয়টা ভালো মতো জেনে নিয়েন এখান থেকে। আপাতত আপনার সাথে আর কথা না বাড়াই। আপনার যা কিছু আছে আপনি সব কিছু গুছিয়ে নিন, আমার সাথে লবিতে দেখা করুন। আমি কি আপনাকে সাহায্য করবো গোছানোর জন্য? না, লাগবো না, আমারটা আমি করে নিতেছি। আমি এখন ওয়েট করছি, আপনি চলে আসেন। কিন্তু আপনি পরিচয়টা তো এখনো দিলেন না। আরে বললাম তো, রিসেপশনে আসেন, তারপর পরিচয়টা পেয়ে যাবেন। আসেন। ও শারমিন, তোমার কি রকম ক্লান্ত দেখাইতে আছে? মোর চোখ ক্লান্ত, চোখের পাতা ক্লান্ত, পায়ের পাতাও ক্লান্ত, ক্লান্ত ক্লান্ত। এই বিকু, একটা কাম করতে পারবা? কি কাজ? এইখানে খারাইয়া হাত উঁচু কইরা স্লোগান দিতে পারবা? মানে? এই বাঁ হাত তুললা এরম করে চিৎকার করলা, মানি না, মানবো না, মানি না, মানবো না, এরম। আরে কি মানি না মানবো না, কি ভেঙে দাও গুড়িয়ে দাও, কিছুই তো বুঝতে আসি না। হ্যাঁ, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। আরে বাবা, কি ভেঙে দেবে, কি গুড়াই দেবে? এই যে খাওয়া দিতে দেরি করতে আছে, বলবা না? পারবা না বলতে? এইখানে বলবা এই খাওয়া দিতে দেরি করতে আছে কেন, এটার জবাব চাই, বিচার চাই, জবাব চাই, বিচার চাই, বলতে পারবা না? না, হ্যাঁ পারবো না, কেন না পারার তো কিছু নাই, কিন্তু এদের বললে এরা কি বাংলা বুঝবে? আবার দিতে দেরি কেন, জবাব চাই, দিতে হবে, তাড়াতাড়ি খাবার দে, নইলে হোটেল ছেড়ে। আবার দিতে দেরি কেন, জবাব চাই, দিতে হবে, আবার দিতে দেরি কেন, তাড়াতাড়ি খাবার দে, নইলে হোটেল ছেড়ে দে, জবাব চাই, দিতে হবে। শারমিন, ও শারমিন, কি হয়েছে? খারাপ লাগতে আছে? আবার দিতে দেরি কেন, জবাব চাই, দিতে হবে। কখন দিয়ে বলতে আসছিল হোটেলে ফিরে যাই, কথা হলো না, লড়ো না, সরো না, কি যে করো। তারপর তারপর কি হলো? সোহানা, আলেয়া, উনি হলেন দেবদাস। আমি আলেয়া। আমার সবগুলো কেস সে লিপিবদ্ধ করে রাখছে। বই লিখ, রহস্য উপন্যাস। তুই আমাকে ঘুমিয়ে রেখে চলে এলি? বিষয়টা অমন না। বিষয়টা কেমন? কোনো বিষয় টিষয় না, তুই যেখানেই যাস কোনো না কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে যাস। দেবদাসের কাছেও একটা গল্প শুনছি, তুইও শোন, একটা ভালো প্লট পাবি। তাই? সত্যি ঘটনা নাকি বানানো গল্প? 3 দিন আগে ওনার ওয়াইফের খুন হয়েছে। তাই? কি বলিস? মানে কে খুন করেছে, কারা খুন করেছে? সেটাই তো শুনছি। ওয়াইফ কি বাসায় খুন হয়েছে নাকি বাইরে? এত প্রশ্ন করছিস কেন? আগে গল্পটা শোন। পৃথিবীর সব জায়গায় একই অবস্থা, সব হাজব্যান্ডরাই নির্দোষ। যাই হোক, শুনি কি ঘটনা। দেবদাস, আপনি গল্পটা বলুন, যেখানে শেষ করেছিলেন সেখান থেকে বলুন। দেবদাস, কপিলা আর আপনার বিয়েটা কিভাবে হলো গল্পটা শেষ করুন। ও চলে যাওয়ার পর আমার কিছুই ভালো লাগছিল না। তারপর 3-20 পরে। 1 মিনিট। হ্যালো,
হ্যালো, আমি কুবের। একটা জরুরি কথা ছিল আপনার লগে। আমি জানি আপনার কোনো ইম্পর্টেন্ট কথা নেই। আছে তো, একজন আয়া আমার কাছে হলুদ খামের কথা জানতে চাইছে। তারপর সম্ভবত কেউ একজন এই হলুদ খামের লেগা আমার পুরো রুম তছনছ করে লাইছে। আপনি কি আমার কোনো হলুদ খাম দিয়েছিলেন? আমার তো মনে পড়তেছে না। আপনি এখনই আপনার ওখান থেকে বেরিয়ে পড়ুন, পালিয়ে যান এক্ষুনি। আপনার সাথে আমি পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা। দেবদাস, আপনি বলুন। তারপর কি রে, কথা কাজটা কেন আমি বুঝলাম না। সারাক্ষণ শুধু মদ খাস মদ খাস মদ খাস, কি এত মদ্যপান করার দরকার কি? হ্যাঁ, কি সে তোর একটা জীবন আছে না? জীবনে ভাবতে পারো তোর একটা লাইফ আছে না? লাইফটা চিন্তা করতে হবে। তুই এগুলো কি করস আমি বুঝি না। সারাক্ষণ মদ 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 মদ, কি মদ ছাড়া জীবনে কিছু নাই? আমি কি মদ খাই? আমি কিন্তু কোনোদিন মদ খাই না। এই কথা শোন, কথা শোন। এই একটা মেয়ে জীবন থেকে চলে গেছে, তুই কি সে এই মেয়ের জন্য তুই এরকম করতেছিস কেন? হ্যাঁ, মনে যে কত বছর ধরে মেয়েটা সে ইয়ে করতেছিস, শুক্র শুক্র তো আষ্ট দিলে তো কথা কষ্টায়। এই মেয়েটাকে হারাবারও যে তুই 8 বছর ধরে মেয়েটা সে কথা কষ্টা, কি সে? এই সারা পৃথিবীর লোকজন পাতাতে কেন সে জানোস? ফুর্তি করতে ফুর্তি করতে। এখানে যখন ডলার ছাড়বি ডলার ছাড়বি ডলার ছাড়বি, ফুর্তি আর ফুর্তি। আর বেটা তোর ওই মেয়ে চেয়ে হাজার হাজার সুন্দর মেয়ে এখানে আছে, শুধু ডলার ছাড়বি আর সুন্দরী মেয়ে পাবি, ডলার ছাড়বি আর সুন্দরী মেয়ে পাবি। কি করস তুই? ভানুদা প্লিজ একটু চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। এই এটা কি বলতেছস? আমি বুঝি না, এই ভানু বোঝে না। ওই দেশে ছাকা খাইতে খাইতে ছাকা বানু হয়ে গেছে, ছাকা বানু। আর তুই আমার কি বলতেছ আমি বুঝবো না? ওই বেটা, ওই তুই কি জানোস ঢাকা শহরের সমস্ত পোলাপান কার কাছে আসে? এই ভানু ছাকার কাছে আসে। কেন জানোস? ছাকা খায় কিভাবে টিকা থাকতে হয় সে কারণে আমার কাছে আসে। আর তুই কস আমি কি জানি? শোন আমার কথা শোন, সন্ধ্যাবেলা ওয়াকিং স্ট্রিটে যাবে, একটু দারু 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 পিয়াবি, বুঝছিস? একটু দারু খাবি, দারু খেলে সমস্ত কপিলাগুলো চলে যাবে, একদম রিল্যাক্স হয়ে যাবে, একদম আরাম পাবি, আরাম। আমি কি তোমার কাছে পরামর্শ চেয়েছি? আহা, তা চাস নাই, বাট বন্ধু হিসেবে তো আবার একটা কর্তব্য আছে নাকি, দায়িত্ব আছে। সেই হিসেবে আমি তোকে বললাম আগে, সে কারণে তোকে অ্যাডভাইসটা দিচ্ছি, আর কিচ্ছু না। ভানুদা তুমি যাও, আমাকে একটু একলা থাকতে দাও। আরে একা থাকতে তো ব্যবসা বাণিজ্য সব লাঠি উঠে যাচ্ছে, একা সামলাতে পারবো না আমি। আরে আপনি আবার কি শুরু করছেন? ওকে আবার, ও তো মদ ছেড়ে দিচ্ছিল, আবার এসিড ঢেলে দিচ্ছিল কেন? এসিডটা ঢেলে দিচ্ছিল কেন? আরে আরে দূর ভাই, কি চাচু চাচু করতেছেন? হ্যাঁ, ওগুলো কি বলতেছেন আপনি? তুমি যে বোকা, তোমাকে তাই বললো। ওই বাদর, ওই সারক্ষণ মাল খায় টালু হয়ে থাকে, কথা ক, সুন্দর করে কথা, স্পষ্ট করে কথা ক। প্যাপু চ্যাপু চ্যাপু কি? চুকিং চ। আরে একটু চুকিং, সুন্দর করে স্পষ্ট করে কথা বলেন। কি বলতেছে এসব কথা? পোকিং প। আরে পোকিং প। নাম নাম নাম। আর ভানুদা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? খাবার দিতে দেরি কেন? জবাব চাই দিতে হবে। তাড়াতাড়ি খাবার দে, নইলে হোটেল ছেড়ে দে। খাবার দিতে দেরি কেন? জবাব চাই দিতে হবে। খাবার দিতে দেরি কেন? তাড়াতাড়ি খাবার দে, নইলে হোটেল ছেড়ে দে। খাবার দিতে দেরি কেন? জবাব চাই দিতে হবে। তাড়াতাড়ি খাবার দে, নইলে হোটেল ছেড়ে দে। খাবার দিতে দেরি কেন? জবাব চাই দিতে হবে। খাবার দিতে দেরি কেন? তাড়াতাড়ি খাবার দে। আমার হ্যালুসিনেশন হইতে আছে, আমার হ্যালুসিনেশন হইতে আছে, হ্যালুসিনেশন হইতে আছে। মিথ্যাটা চলে যাও, মিথ্যাটা চলে যাও, চলে যাও, মিথ্যা চলে যাও, হ্যাঁ চলে যাও।
তুমি এতক্ষণ এখানে বসে আসলা? হ্যাঁ, আর কোথায় যাবো? তোমার লগে কেউ কি আসলো? কি কও, মোর লগে আর কেটা থাকবে? তুমি ওইখানে গেছালা কে? হ্যাঁ, বিল মিল তো মুই সব দিব, এত টেনশন হবে না তো। তোমার দেখে মানে তোমার শরীর খারাপ করতে আছে। লাও দি লাও, হোটেলে যাই, এখানে আর এক মুহূর্ত না। লাও, তুমি আমার লগে লাও, লাও ওডো। হ্যালো 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 কুবের, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। আরে আপনি আমার কি ফাঁসানটা ফাঁসাইলেন? কুবের, আমি জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। ওকে আপনার কাছে পৌঁছে গেছে? কে পৌঁছে গেছে? ওই যে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে চিনেন তারে? চিনি মানে ভালো করে চিনি, ডাইনি একটা। কি? জি। কোথায় আছে ও এখন? ওই যে বাইরে আমার লেগে অপেক্ষা করতেছে। কুবের, আপনি ওর সাথে দেখা করবেন না, বিপদে পড়বেন, কঠিন বিপদ। কি লিগা? আপনি কি খামটা খুঁজে পেয়েছেন? আচ্ছা, আসল কথা কিন্তু এই খামের বিষয়টা কি আমার কম দেই? সব কিছু আপনাকে বলবো, আপনি এক্ষুনি আমার সাথে দেখা করেন, আর ভুলে ওই লাবণ্যর চোখের সামনে পড়বেন না। হ্যাঁ, এই পাতায়াতে আয়াও তো আমার লগে কোনো খামের পরিচয় হয়নি, ঢাকার থেকেও তো আমি কোনো খাম নিয়ে আইনি, তাহলে এই খাম বেটাটা আইলো করতে? কুবের, কথা বলে সময় নষ্ট করবেন না, ঠিক যে অবস্থায় আছেন সেভাবে চলে আসেন, আর ওর সামনে একেবারেই পড়বেন না। কই আমু আমি? আমি তো এখানে রাস্তাঘাট কিছুই চিনি না। আমি বলে দিচ্ছি, আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। মাইন্ডেড, লাবণ্য যাতে আপনাকে না দেখে। ওকে। সরি, জরুরি একটা কল ছিল। তারপর দেবদাস, এরপর কি হলো? তারপর আমরা বিয়ে করে ফেলি। কপিলা কি বিয়ের পরে একেবারে এখানে চলে এসেছিল? আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? মাস 6। 6 মাস আগের? মানে আপনারা বিয়ে করেছেন 6 মাস আগে? তাহলে উনি খুন হলেন কিভাবে? হ্যাঁ, প্রশ্নটা বুঝিনি। মানে বিয়ের প্রথম 6 মাস হানিমুন পিরিয়ড থাকে। আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভেতর এর মধ্যে কোনো বড় ধরনের ঝগড়াঝাটি হয়নি? বড় কি ছোট, আমাদের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি হয়নি। কত সুন্দর মুহূর্ত কেটেছে আমাদের একসাথে। তাই তো, না হওয়ারই কথা। আচ্ছা, আপনি যদি তাকে খুন না করেন তাহলে ওনাকে খুনটা করেছে কে এবং কেন? কি বলছেন আপনি এগুলা? আশ্চর্য, আমি কেন কপিলাকে খুন করতে যাব? আমি ওকে ভালোবাসতাম, আর আমি যদি ওকে খুন করি তাহলে আমি ওনাকে এখানে ডেকে এনেছি কেন? হ্যাঁ, কখনো শুনেছেন যে ক্রিমিনাল ডিটেকটিভের কাছে যায়? যায়, এরকম বহু রেকর্ড আছে। যাই হোক, বাদ দিন। আপনি দেবদাস, আলিয়া যা বলছে সব সম্ভাবনার কথা বলছে। তোমাকে এখন থেকে এরকম অপ্রীতিকর অনেক প্রশ্ন শুনতে হবে এবং তোমার সেটার উত্তরও দিতে হবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে যেভাবে সবকিছু শুনলাম, তার মানে তোমার আর কপিলার মধ্যে খুব ভালোবাসা জন্মেছিল। এটা কি সংসার লাইফেও চলছিল? না না, বিষয়টা কেমন জটিল লাগছে। আরে কি করতেছেন? আরেকজনের খাম আপনি সিরা খোলা দেখবেন, কেমন না? ভেতরে কি আছে দেখি। যারে আমি ভালো পাই না তার কাছে আমি ক্ষমা চাবো কেন? তোমার জন্য আমি মোটেও দুঃখিত না। আজগো তোমারে আমার নিজের সম্পর্কে কিছু অ্যাবসলিউট ট্রুথ বলবো।